আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় দীর্ঘমেয়াদী গরুর খামার করার পরিকল্পনা, অর্থাৎ কিভাবে দীর্ঘমেয়াদী একটা গরুর খামার করবেন সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে একটা সুন্দর আইডিয়া দেব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। অর্থাৎ লং টাইম প্রসেস, ইউজ অফ লং টাইম প্রসেস অফ কাউ ফার্ম, অর্থাৎ দীর্ঘমেয়াদী গরুর খামার কিভাবে করবেন সেই বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। এখানে মূলত দুইটা শর্ত, অর্থাৎ আপনাকে দুইটা শর্তের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। প্রথম শর্তে আসি, মূলত প্রথম শর্তে চারটে বিষয়। অবশ্যই ধৈর্য বেশি লাগবে, সময় বেশি লাগবে এবং উৎপাদন খরচ বেশি লাগবে। এই চারটে বিষয়ের ক্ষেত্রে মূলত ধৈর্য ফার্স্ট, আপনাদের ধৈর্য, অর্থাৎ এখানে স্বল্পমেয়াদী খামারের মতো নয়, এখানে হচ্ছে দীর্ঘমেয়াদী গরুর খামার, অর্থাৎ লং টাইম প্রসেস। সুতরাং আমি মনে করি যে লং টাইম প্রসেস করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে, ধৈর্যের সঙ্গে অবশ্যই সময়। এখানে সময় 1 বছরের নিচে না, অবশ্যই সময়টা হবে 1 বছরের অধিকতা, 2 বছর, 2.5 বছর, 3-4 বছরও লেগে যায়। কিভাবে লেগে যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি বন্ধুরা। যে ধৈর্য, অর্থাৎ লং টাইম গরুর খামার করতে গেলে, লং টাইম কাউ ফার্ম, অবশ্যই আপনাকে এই চারটা বিষয় খেয়াল রাখতে। এখন কিভাবে এই দুই প্রসেসে দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে এখন আমরা আসি যে কিভাবে আপনারা এই গরুর খামারগুলো করবেন। যে দীর্ঘমেয়াদী গরুর খামার, এক্ষেত্রে দুইটা, এক হচ্ছে গাভীর খামার, 2 নম্বর হচ্ছে হৃষ্টপুষ্ট বা মোটাতাজাকরণের ক্ষেত্রে। এখন আসি যে গাভীর খামার করতে গেলে অবশ্যই আপনাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে। যে অবশ্যই গাভীর খামার করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে কিভাবে আপনি একটা বকনা কিনে বাজার থেকে দুধ ছাড়ার পর, অবশ্যই এক্ষেত্রে মোটাতাজাকরণের ক্ষেত্রে সেম বিষয়, গাভীর খামার ক্ষেত্রে সেম বিষয়। অবশ্যই সময়টা একটু কম বেশি হতে পারে। কিভাবে দেখুন, যে গাভীর খামার করতে গেলে অবশ্যই আপনার মনে কোনো গরু নাই। প্রথম অবস্থায় আমি যদি ধরি দীর্ঘমেয়াদী খামারের ক্ষেত্রে, যে গাভীর খামার করতে গেলে অবশ্যই আপনি একটা বকনা কিনলেন, দুধ ছাড়ার পর সেই বকনাকে আপনি কিনে নিয়ে আসলেন বাজার থেকে। এখন ওই বকনাকে আপনি প্রথম অবস্থায় পালন করলেন, 4 থেকে 5 মাস পালন করলেন, এরপর হিটে নিয়ে আসলেন, এরপর কনসিভ করলেন, এরপর গর্ভবতী করলেন, এরপর বাচ্চা ডেলিভারি, এরপর এখন যদি আমি সময়ের ক্ষেত্রে এখানে কিনলেন 6 মাস, 6 মাস আপনি বাদ দিলেন, যেহেতু ক্রয় করছেন সেহেতু আপনার 6 মাস বাদ। এখন এরপরে আসলে পালন করতে হবে অবশ্যই 5 থেকে 6 মাস, এখানে 6 মাস ধরুন। এরপর পালন করলেন, এখন হিটে নিয়ে আসলেন, অবশ্যই হিটে নিয়ে আসতে গেলে অবশ্যই 1 মাসের দরকার, 6 আর 1 7। এখন কনসিপ্ট হয়ে গেছে, অবশ্যই কনসিপ্ট হয়েছে মানে 9 মাস, অর্থাৎ গর্ভবতী থাকলে 9 থেকে 10 মাস, অর্থাৎ কনসিপ্ট সহ 10 মাস, এর পাশে 7 মাস, 17 মাস, আর 1 মাস 18 মাস। অর্থাৎ একটা বকনা মূলত বাছুর দুধ ছাড়ার পর 16 থেকে 18 মাস পর একটা বাছুর ডেলিভারি দিয়ে থাকে। সুতরাং এই হচ্ছে লং টাইম প্রসেসের ক্ষেত্রে অবশ্যই এই 20 থেকে 22 মাস আপনাকে উৎপাদন খরচের দিকে বেশি সময় দিতে হবে, খাদ্য খরচের দিকে বেশি সময় দিতে হবে। এক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে অবশ্যই খাদ্য খরচটা আমি পরে বলতেছি। হৃষ্টপুষ্টকরণেরটা এখন বলে দিচ্ছি আপনাকে যে কিভাবে হৃষ্টপুষ্টকরণ আপনি খামার করবেন। প্রথম শর্তগুলো হচ্ছে আপনার গাভীর খামার, যে কিভাবে দীর্ঘমেয়াদী গাভীর খামার করবেন। এখন আসি হৃষ্টপুষ্ট বা মোটাতাজাকরণ কিভাবে, সেম বিষয়। একটা বকনা ষাঁড় বা এড়ে বছরের ক্ষেত্রে অবশ্যই মোটাতাজাকরণের ক্ষেত্রে অবশ্যই আপনি লাভবান হবেন, এবং এক্ষেত্রে অবশ্যই দুধ ছাড়ার পর কিনে নিয়ে আসলে আপনি 12 মাস বা 1 বছর পালন করলেন, এবং 1 বছর 16 মাস বা 18 মাস, 20 মাস, 22 মাস, 30 মাস, এমনকি 2 থেকে 2.5 বছর পালন করলে আপনার একটা উপযুক্ত হবে। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে একটা ছোট্ট বা সুন্দর উদাহরণ দেই, তা বিশেষ করে কোরবানি ঈদের সময় আমাদের দেশে, বিশেষ করে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা, কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী, এই সব অঞ্চলে যে 4 লাখ 5 লক্ষ টাকার গরুগুলো আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেলের মাধ্যমে,
সেই সব গরুগুলো সব থেকে বেশি জনপ্রিয় হয় এই হচ্ছে দীর্ঘমেয়াদী গরুর খামার, অর্থাৎ ষাঁড় গরু পালনের ক্ষেত্রে। অর্থাৎ 1 বছর না, এখানে 2 বছরের অধিক, 2.5 বছর এমনকি 3 বছর সময় লাগে। সুতরাং আপনাকে এই দীর্ঘমেয়াদী খামারের ক্ষেত্রে অবশ্যই পুঁজি আপনার বেশি লাগবে, সময় বেশি লাগবে, ধৈর্য বেশি লাগবে এবং উৎপাদন খরচের দিকে আপনাকে বেশি দিতে হবে। সুতরাং এখানে 4টে বিষয় অবশ্যই, আপনি যদি গাভীর খামার করতে যান অবশ্যই আপনাকে এই 4টে এবং হৃষ্টপুষ্ট। এখন খাদ্য খরচটা যদি আমি বেশি, একটা গরুর ক্ষেত্রে অবশ্যই 150 থেকে 200 টাকা আপনার যাবে। এক্ষেত্রে বকনার ক্ষেত্রে শুরুতে কিছুটা কম, ষাঁড়ের ক্ষেত্রেও কম। এখন ডে বাই ডে আপনার খাদ্য খরচটা বাড়বে। এখন লাভ লসের যদি বিষয় দেখি, চ্যালেঞ্জ বা ঝুঁকির লাভ লস যেহেতু আছে, সুতরাং আমরা লাভ দেখলাম। একটা বকনা যদি আপনি কেনেন, ক্রয়ের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে 60 থেকে 70 হাজার টাকা দিয়ে যদি আপনি একটি হলস্টাইন ফ্রিজার কেনেন, এটা আপনি বাচ্চার পর হচ্ছে আপনার 2,20,000 থেকে 2.5 লক্ষ টাকা, এমনকি 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার হতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনার জাত, রং এবং পার্সেন্টেজের বিষয়ে আপনার খেয়াল করতে হবে গাভীর বিষয়টা। এখন মোটা জাতের ক্ষেত্রে মূলত এখানে মাংসের উপর নির্ভর করে। এখানে মোটা জাতের বিষয়টা অবশ্যই আপনাকে খাদ্য খরচ অর্থাৎ দানাদার কস্টিংটা এখানে একটু বেশি, সেহেতু আপনাকে অবশ্যই আপনার আয়ের উপর নির্ভর করে এই দীর্ঘমেয়াদী খামারের দিকে ধাবিত হতে হবে। আপনি গাভীর খাবার করেন বা মোটা জাত করেন না কেন। সুতরাং আমি মনে করি যে দীর্ঘমেয়াদী খামার করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য, পুঁজি, এই দুইটা বিষয় লাগবে। 4টার থেকে 2টা, ধৈর্য এবং পুঁজি। অর্থাৎ আপনাকে খরচ করার মন মানসিকতা থাকতে হবে। সেই প্ল্যানিং নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার 2টা আয়ের বিষয়ে খেয়াল রাখতে হবে, একটা পার ডে এবং একটা পার মান্থ। অর্থাৎ আপনি যে ডেইলি, যে আপনি যদি শ্রমিক হন বা দিনমজুর হন, যে দিনে ইনকাম করতেছেন 500 বা 700 বা 1000 টাকা, এখান থেকে আপনার 200 বা 300 টাকা আপনার এই গরুর জন্য রেখে দিতে হবে। গরুর খাদ্য খরচের জন্য রেখে দেবে। এরপর সাপ্তাহিক বা 15 দিন বা 1 মাসের মধ্যে আপনাকে অবশ্যই কিছু মেডিসিন কস্ট এখানে যোগ করতে হবে। ঠিক মোটা তাজাকরণের ক্ষেত্রে এখানে দানাদার খরচ বেশি। আরেকটা আমি আপনাদেরকে সুন্দর উদাহরণ দিই যে অবশ্যই এক্ষেত্রে খাদ্য খরচ, আপনার যদি নিজস্ব জমিতে কাঁচা ঘাস এবং নিজস্ব ঘর থাকে, তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। সুতরাং অতি শীঘ্রই এই দীর্ঘমেয়াদী গরুর খামার করে অবশ্যই আপনারা লাভবান হবেন। সুতরাং দীর্ঘমেয়াদী খামার করতে গেলে ধৈর্য ধরুন, খামার করুন, অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।